আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়ার মধ্যে তুমি থাকবা না, এই দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাইবা, কি বলেন ঠিক কিনা? এরে দুনিয়ার মুমিনের দল, ভালো করে শোনো, এরে মুমিনের দল, ভালো করে শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমি থাকবো না। তার একটা মাত্র কারণ, অনেকেরই মা দুনিয়ার জমিনের মধ্যে ছিল, অনেকেরই বাবা দুনিয়ার জমিনের মধ্যে ছিল, কি বলেন ঠিক কিনা? আজকে আমাদের মা কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে? আমার মা কোথায় চলে গেছে? অন্ধকার ঘর কবরের মধ্যে আমার মা চলে গেছে। আমার বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে ছিল, আমার বাবা কোথায়? বাবা কোথায়? আজকে আমার বাবা দুনিয়ার মধ্যে নাই। আমার আল্লাহ যেই ঘোষণা দিবেন, এই ঘোষণার শিকার হইয়া কবর জগতে বাবা শুয়ে আছেন, কি বলেন ঠিক কিনা? এই জন্য বলি রে যুবকের দল, এই দুনিয়ার মধ্যে আমার মাও ছিল, আমার বাবাও ছিল, আজকে এই দুনিয়ার মধ্যে তারা নাই, কবর জগতে চলে গেছে। কিন্তু এই দুনিয়ার মধ্যে এখন আমি আছি, আবার আমিও এই দুনিয়া চাইরা চলে যাব, কি বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এখন আমি এই দুনিয়ার মধ্যে কিসের জন্য আসলাম, কি কারণে আসলাম? আমার মহান আল্লাহ বলে, বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমারে একটা পরীক্ষার হলের ভিতর পাঠাইলাম, পাঠাইয়া আমি মহান আল্লাহ তোমারে একটা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নের সঠিক জবাব যদি বান্দা তুমি দিতে পারো, তোমার জন্য নাজাত। আর যদি তুমি এই প্রশ্নের জবাবগুলা সঠিকভাবে না দিতে পারো রে বান্দা, তোমার জন্য জাহান্নাম। এত কঠিন আযাবদায়ক ঘর, মাটির ঘর, সাপ বিচ্ছুর ঘর, ওই ঘরের মধ্যে তোমার ঠিকানা হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? এখন বান্দা আসেন ভালো করে বুঝি, আমরা মাটির ঘরে যাব, এই দুনিয়াতে আমরা আসলাম, আল্লাহ বলে এই দুনিয়াতে আমরা থাকব না। এখন কি জন্য আসলাম? আল্লাহ বলে এই দুনিয়াটা পরীক্ষার হল তোমার জন্য বানাইলাম। বান্দা এই পরীক্ষার হলে আমি আল্লাহ তোমারে একটা প্রশ্ন দিয়েছি, কি বলেন ঠিক কিনা? আল্লাহ কি প্রশ্ন দিলেন? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মহান আল্লাহ তাআলা বলেন, মানব জাতি এবং জিন জাতি আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, কি বলেন ঠিক কিনা? এখন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বানাইলেন। আল্লাহ প্রশ্ন দিলেন কি? আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে যেই প্রশ্নটা আমি আল্লাহ দিলাম, এটা হইল আমি মৌলার গোলামি তুমি করবা, আমি আল্লাহর ইবাদত তুমি করবা। তুমি যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো, তুমি যদি আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহকে তুমি যদি আল্লাহ বলে ডাক মারো, আমি মহান আল্লাহকে যদি আল্লাহ বলে মানো, আমি মহান আল্লাহকে যদি তুমি আল্লাহ বলে স্বীকার করো রে বান্দা, আমি আল্লাহর হুকুম আহকাম গুলা তুমি যদি সঠিকভাবে পালন করতে পারো, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমারে যেই পরীক্ষার হলে পাঠাইলাম, তারপরে আমি আল্লাহ ইবাদত নামে তোমারে একটা প্রশ্ন দিলাম, কি বলেন ঠিক কিনা? ওই প্রশ্নটার নাম হইল আমার আল্লাহর ইবাদত, আমার আল্লাহর গোলামি, আমার আল্লাহর গুণ বর্ণনা করা। এসব যদি আপনে আমি করতে পারি, তাহলে আল্লাহ যেই প্রশ্ন দিয়েছেন এই প্রশ্নের সঠিক জবাব আমরা দিয়ে দিতে পারবো, কি বলেন ঠিক কিনা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
পৃথিবীর মানুষ ভালো করে শোনো, আল্লাহ বলেন তোমাদেরকে যেই প্রশ্ন দিলাম, মানব জাতি জিন জাতি আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি রে মুমিনের দল, মাওলার গোলামি তুমি যদি করতে চাও বাড়ির মধ্যে বৈশা নাকি জান্নাতের বাগানে বৈশা? আর একটু জোরে কোন। আজকের এই জায়গাটা কিসের বাগান? আমি এই কথাটা আপনাদের এই গ্রামে বহুবার বলেছি, এই জায়গাটা আজকে জান্নাতের বাগান। এই বাগানে বসলে লাভ না লস? কার জন্য বসছি? আল্লাহর জন্য বসছি। আল্লাহর জন্য বসলাম। আল্লাহ বলে তুই ইবাদত করবি, আমি আল্লাহর ইবাদতটা তোর জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত তোমার জন্য একটা প্রশ্ন আমি আল্লাহ দিলাম। ইবাদত নামক যেই প্রশ্নটা আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিনের মধ্যে দিলাম, এই প্রশ্নের উত্তর হইল বান্দা আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর ইবাদত তুমি যখন করবা, আমি আল্লাহর গোলামি তুমি যখন করবা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমারে যেই জন্য পাঠাইলাম তোমার এই কাজ সফল কাম হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। যদি এই কাজটাকে আমি সফল কাম বানায় নিতে পারি রে মুমিনের দল, ভালো করে শোনো, আল্লাহ বলেন এই প্রশ্ন নামক জিনিসটা যে দিলাম, আমি আল্লাহর ইবাদত তোমারে দিলাম, তুমি ইবাদত করবা। যদি তুমি করো এই দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষার হলে তুমি ফাঁস করবা। কোন সুবহানাল্লাহ। এই জন্য বলি ও দুনিয়ার মুমিনের দল, আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার মধ্যে তুমি থাকবা না, এই দুনিয়ার ভিতরে তুমি থাকবা না, এই দুনিয়া ছাইরা তুমি অন্ধকার ঘর কবরে যাইতে হবে। কি বলেন ঠিক কিনা? আমাদের দুনিয়ার জমিনের মধ্যে আমাদের সন্তানাদি পরীক্ষা দিলে, পরীক্ষা যদি পাস করে তার জন্য সুখের খবর আসেনি? আর জোরে বলেন, তার জন্য একটা সুখের খবর আছে। এই জন্য আমরা যে আমার মৌলার গোলামি করব, আমার আল্লাহর গোলামি যে আমরা করব, করার পরে আমরা যদি পরীক্ষা পাস করি, পাস করলে পরে আমাদের জন্য সুখবর আছে কিনা নাই? আর জোরে বলেন, ভালো করে বুঝেন। দুনিয়ার জমিনের মধ্যে আপনার সন্তান, আমার সন্তান, আপনার ভাই আমার ভাই, আপনার বোন আমার বোন, স্কুল অথবা মাদ্রাসা অথবা কোনো প্রতিষ্ঠানে তাদের পরীক্ষা হয়। কি বলেন ঠিক কিনা? ওই পরীক্ষা দেওয়ার পরে তারা যদি পরীক্ষা পাস করে তাদের জন্য সুখবর একটা ঘোষণা আছে। তাদের জন্য সুখবর হইল যখন তারা খবরটা পাও মনের ভিতরে তাদের আনন্দ লাগে। কি বলেন ঠিক কিনা? এখন আসেন, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মধ্যে যত প্রাণশীল আছে মানুষ, জিন জাতি আছে, যত প্রাণ মানুষ আছে সব মরণশীল, মরতে হবে। আবার আল্লাহ বলেন যেই দুনিয়ার মধ্যে তুমি আসো এই দুনিয়াটা তোমার জন্য পরীক্ষার হল। আবার বলে এই হলের মধ্যে আমাদের সন্তানাদিদেরকে বই দেখা বা কোনো পাঠ্য একটা বস্তু দেখা আমাদের সন্তানাদিদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন এই এলাকার মাস্টার হুজুরগণ মুরব্বীগণ দিয়া থাকে। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনের পরীক্ষার মধ্যে যেই প্রশ্নগুলা দেয় এই প্রশ্নগুলা তারা পড়িয়া তারা বুঝিয়া উত্তরগুলা যদি সঠিক দিতে পারে তাহলে ওই বান্দার জন্য দুনিয়ার কামিয়াবি হাসিল হয়। আল্লাহ বলেন তোমার যেই প্রশ্নটা আমি দিলাম, আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর ইবাদত তুমি যদি বুঝে বুঝে করতে পারো, তুমি যদি তোমার বিনটারে খাটাইয়া, তুমি তোমার মাথাটারে খাটাইয়া আমি আল্লাহর গোলামিকে তুমি গ্রহণ করতে পারো, বান্দা তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুখবর। কোন সুবহানাল্লাহ। ওই সুখবরের নাম কি নাম? আমার আল্লাহ বলে রে বান্দা, আমি মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়ার জমিনের মধ্যে মরণ দিলাম। এই মরণের মধ্যে আমি আল্লাহ তোমারে পরীক্ষার হলে পাঠাইলাম।
পাঠানোর পরে আমি মহান আল্লাহ তোমারে যেই প্রশ্ন দিলাম এই প্রশ্ন পাইয়া তুমি যখন আমি মওলার গোলামি করবা সঠিক উত্তর তুমি দিয়া দিবা। আমি মহান মালিক আল্লাহ, আমি আসমানের মালিক মওলা, সাত আসমানের কসম খাইলাম, সাত জমিনের কসম খাইলাম। ওই প্রশ্নের মধ্যে আমি আল্লাহর ইবাদত কইরা যেই সকল মানুষগুলা আমি আল্লাহকে রাজি খুশি করতে পারবে আমি মহান আল্লাহর তৈরি জান্নাত ওই বান্দার জন্য নির্ধারিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জান্নাত কি মওলার গোলামি কইরা না সাইরা? আর জোরে বলেন, আমরা এই জায়গার মধ্যে যে বসছি এটা কার ইবাদত? আর জোরে কোন। কেউ কি কোনোদিন আল্লাহকে দেখছেন? কেউ কি কোনোদিন জান্নাত দেখছেন? কেউ কি কোনোদিন জাহান্নাম দেখছেন? আপনাদেরকে বলি, আমাদের সন্তানাদি পরীক্ষা দিলে দেওয়ার আগে তারা বুঝতে পারে না পাস করলে কি আনন্দ আর ফেল করলে কি আনন্দ, কি বলেন ঠিক কিনা? ফিল করলে মুখ বেজার, কেমন বেজার অনুভব করতে পারে না পরীক্ষা দেওয়ার আগে, কিন্তু পরীক্ষা দিলে পরে যখন তার রেজাল্ট বের হয়, একটা রেজাল্ট তার জন্য যখন ঘোষণা করা হয়, ওই রেজাল্টটা ঘোষণা হওয়ার পরে বান্দা বুঝতে পারে পাস করলে কত আনন্দ আর ফেল করলে কত কষ্ট, কি বলেন ঠিক কিনা? তেমনি ভাবে বুঝাবার জন্য বলি রে মানুষ, ভালো করে বুঝেন, দিলের কান লাগায়া শুনেন। বাবা, আমি ছোট মানুষ হলেও যদি আপনারা দিনের কানটা লাগাইয়া আমার এই কথাগুলা শুনতে পারেন, আমি বিশ্বাস করি, আমি মানি আমার মহান আল্লাহ তার ভিতরে আমাদের জন্য নাজাতের জরিয়া করে দেবে। কোন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলি রে বাবা, তেমনি ভাবে আমরা যখন দুনিয়া চাইরা চলে যাব, এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল। এই পরীক্ষার হলের সময় যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে আমাদের জন্য একটা রেজাল্ট আসবে। যদি আমি নেককার হই, আল্লাহর গোলামি যদি আমি দুনিয়াতে করি, আমাদের জন্য সুখবর। আর যদি আমি মাওলার গোলামি করি না, আল্লাহর ইবাদত করি না, আমাদের জন্য খবর আসবে দুঃখের, কি বলেন ঠিক কিনা? তারপরে আমরা বুঝতে পারবো জান্নাত নামক যেই সুখবর জায়গাটা আল্লাহ আমাদেরকে দিবেন, এটার কত আনন্দ, কত খুশি, কত মজা আমরা বুঝতে পারবো। আবার যখন আমি জাহান্নামী হয়ে যাব গুনাহগার হওয়ার কারণে, আমি এটাও বুঝতে পারবো জাহান্নামে গেলে কত সাজা, জাহান্নামে গেলে কত কষ্ট, কি বলেন ঠিক কিনা? এখন আপনাদেরকে জাহান্নামের কষ্টের কথা শোনাই। যেহেতু দুনিয়াতে থাকবো না, আল্লাহ ঘোষণা করে দিলেন, এখন আসি আমরা কোথায় যাব, কোন জগতে যাব? আমরা এই জগতে যাব যেই জগতে গেলে পরে মানুষ আর ফিরে আসতে পারে না। যেই জগতে একটা মানুষ যদি একবার রানা হয়, আর কোনদিন ওই জায়গা থেকে মানুষটা ফিরে আসতে পারে না। ওই জায়গার নাম হলো কবর, ওই জায়গার নাম হলো কবর, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমার পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কিছু কিছু মানুষের জন্য এই কবরটা, যেই কবরের মধ্যে আমরা যাব, ওই কবর জান্নাতের বাগান। আর কিছু কিছু মানুষের জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এখন আসেন, জান্নাতের বাগান কার জন্য আর জাহান্নামের গর্ত কার জন্য বোঝার দরকার আসেনি? আর একটু জোরে বলেন। আপনারা সবাই আমার কথা বুঝেননি? আর জোরে কোন, নাকি কষ্ট হয়? বুঝেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। কার জন্য জান্নাতের বাগান কবর, কার জন্য জাহান্নামের গর্ত কবর? ভালো করে বুঝেন। যেই মানুষগুলা আল্লাহর গোলামি করে, যেই মানুষগুলা আল্লাহর গোলামির মধ্যে লিপ্ত থাকে, যেই মানুষগুলা কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে, আপনাদেরকে বলি এই জায়গাটা কিন্তু জান্নাতের বাগান, কি বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলি, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, আম গাছ থেকে আম হয়,
তেমনি ভাবে জান্নাতের বাগান তেইখা আমার মহান আল্লাহ যদি আমাদের প্রতি রাজি হয়ে যায়, আমার মহান মালিক যদি এই বাগানকে জয় করিয়া আমাদের প্রতি খুশি হয়ে যায়, আমার মহান আল্লাহ ইচ্ছা করলে এই জান্নাতের বাগান তেইখা আমাদেরকে কবুল করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে। কি বলেন ঠিক কিনা? দোকান পাটে বইসা আমি চা খাইলাম, উক্কা খাইলাম, বিড়ি খাইলাম, পান সুরুত খাইয়া আমি মুরব্বী মানুষ, চলতে পারি না, হারতে পারি না। হুজুর যদি জিজ্ঞাসা করে, ও বাজান গো আপনি কেন মসজিদে যান না? বলে হুজুর আমি চলতে পারি না, মুরব্বী মানুষ, হারতে পারি না, দোয়া কইরেন। কি বলেন ঠিক কিনা? দোয়া চাই, দোয়া চাই। কিন্তু কিছুক্ষণ পর ইমাম সাহেব যখন যায়, গিয়ে দেখে হোটেলের মধ্যে, শাস্টলের মধ্যে বইসা বিড়ি খার, পান খার, টেলিভিশন দেখে। কি বলেন ঠিক কিনা? যেই সকল মানুষ টেলিভিশনের সামনে, যেই সকল মানুষ দোকান পাটে, তারা যখন বসে বসে সময়গুলা কাটায়, ওই শয়তান তাদের পিছনে লাইগা তাদেরকে ওইখানে সময়গুলা কাটাইয়া জাহান্নামের পথে নিয়ে যাইতেছে। কি বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলেছিলাম আল্লাহ প্রশ্ন দিয়েছে আল্লাহর ইবাদত, এটা হইল মওলার ইবাদত করতেছি। কি বলেন ঠিক কিনা? আর দোকান পাটে যারা আমরা বসি, এটা আমার মওলার গোলামি না, এটা আমার আল্লাহ তাআলার গোলামি না। কি বলেন ঠিক কিনা? এই জন্য বান্দা, যে সকল মানুষগুলা তোমরা এখনো আছো দোকান পাটে বসা, এখনো যারা আছো বাড়ির মধ্যে বসা, আপনাদের দুইটা পায়ে ধরে বলি, রে বাবা তোমার জন্য হলেও না তুমি করো, তোমার জন্য যদি তোমার মায়া নাও লাগে, তোমার মা কবরে ঘুমায়া গেছে, তোমার বাবা কবরে ঘুমায়া গেছে, ওই মা বাবার জন্য মওলার কাছে তুমি মাপ চাও, ওই মা বাবার জন্য আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। তুমি যখন ক্ষমা চাইবা, তুমি যখন মাপ চাইবা, আমার মহান মালিক আল্লাহ, আল্লাহর একবার কসম, আল্লাহর জাতের দুইবার কসম, আমার মওলার জাতের তিনবার কসম খেয়ে বলি, তুমি যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক মারতে পারো, আমার মালিক তোমার প্রতি খুশি হইয়া তোমারে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, যারা রাস্তার মধ্যে আছো, তোমার সময় নাই, মানুষ বাড়ি থেকে বাহির হলে আর ঘরে ফিরে আসার কোনো গ্যারান্টি থাকে না। কি বলেন ঠিক কিনা? বাবারে আমি বোঝার জন্য বলতেছি, আপনাদের এই টিগর গ্রামে অনেক মানুষ আছে এশারের নামাজ পড়ছে জামাতের সাথে, কিন্তু ফজরের নামাজ পড়া তার কপালে জুটে নাই। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়ার পিছনে, টাকার পিছনে দৌড়াই, তোমার টাকার পিছনে কোনো শান্তি নাই, তোমার টাকার পিছনে কোনো শান্তি নাই। তুমি এই টাকার পিছনে না দৌড়াইয়া আমার আল্লাহর পিছনে তুমি দৌড়াও। তুমি যদি আমার আল্লাহর পিছনে দৌড়াইতে পারো, তুমি একটি কথাটা বিশ্বাস কইরা যদি আমার মওলার পিছনে তুমি দৌড়াইতে পারো, বান্দারে আমি আল্লাহর কসম খেয়ে বলি, বিশ্বাস করিয়া যদি আমার আল্লাহর পিছনে তুমি একটা কদম তুমি দৌড়াও, আমার মওলা কোটি কোটি কদম তোমার জন্য সামনে আগা যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অন্তরের ভিতরে, আমাদের এই কলবের ভিতরে পেরেশানি শুরু হয়ে গেছে, এমন পেরেশানি, এমন দুঃখ শুরু হয়ে গেছে। আমার পাশের বাড়ির এক বাইরে যদি একতলা একটা বিল্ডিং হয়, আমি নি দুতলা করতে পারি, আমার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা?